নমস্কার বন্ধুরা, রূপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব পনিরের একটা রেসিপি, পনির আলুর ঝোল। সেই জন্য আমি 250 গ্রাম পনির নিয়েছি। এটার মধ্যে চৌকো করে পিস করে কেটে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আলুটার মধ্যেও আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আছে টমেটো, আদা, কয়েক টুকরো কাজু বাদাম, 3-4টে কাঁচা লঙ্কা, একটু জিরে আর পোস্ত। এই সব কটাকে আমি বেটে নেব। কড়াইয়ের মধ্যে তেলটা আমার গরম হয়ে গেছে। তেলটা গরম হওয়ার পর এবার আমি পনিরগুলোকে ভেজে নেব, হালকা করে ভাজবো। হালকা করে না ভাজলে পনিরগুলো শক্ত হয়ে যাবে। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি জাস্ট হালকা করে পনিরগুলোকে এরকমভাবে ভেজে নিয়েছি। এবার আমি পনির ভাজার এই তেলটার মধ্যে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি তুলে নেব। এইভাবে আমি পনিরটাকে আর আলুটাকে ভেজে নিয়েছি। এবার আমি মিক্সির মধ্যে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে বেটে নেব। টমেটো, কাঁচা লঙ্কা, কয়েক টুকরো কাজু, আদা, পোস্ত আর জিরে। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা গরম হয়ে গেছে। আমি আবার এর মধ্যে বেটে রাখা মশলাগুলোকে দিয়ে দিলাম। মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে এর মধ্যে আলুটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে এবার আমি ভালো করে কষাবো, কেননা আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। এটা খেতে খুব ভালো লাগে। নিরামিষ একটা রেসিপি। নিরামিষের দিনকে যদি এরকমভাবে করেন খেতে খুব ভালো লাগবে। এবার আমি এর মধ্যে হলুদ, স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। নিরামিষ রান্না, ওই জন্য আমি এর মধ্যে একটু চিনি দিলাম অল্প করে। দিয়ে এটাকে ভালো করে কষাবো। আলুটা দিয়ে মশলাটাকে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হতে একটু যা জল লাগবে। এবার আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। আলুটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দেবো। পনিরগুলোকে দিয়ে মিনিট 2 মিনিট মতন একটু ফুটিয়ে এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। এবার আমার পনিরটা হয়ে গেছে। আলুও ভালোভাবে সিদ্ধ হয়েছে। পনিরটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিছুক্ষণ ফুটানোর পরে আমি এটাকে নামিয়ে দেবো। এবার আমি এর উপর থেকে ছোট চামচে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আলু পনিরের ঝোল। আমি যেরকম ভাবে করলাম সেরকম ভাবে একবার বাড়িতে করে দেখবেন।
যদি ভালো লাগে আমাকে কমেন্ট করবেন। পনিরটা আমার হয়ে গেছে। আমি যেরকমভাবে করলাম সেরকমভাবে একবার করে দেখবেন। ভালো লাগলে আমাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হলো।